মহাকরণের সামনে সেনাবাহিনীর গাড়ি আটকালো কলকাতা পুলিশ, নিয়ে যাওয়া হলো থানায়। মঙ্গলবার বেলা 11টা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার অভিযোগ তোলে, তা আটকে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজারের অভিযোগ, গাড়িটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার সিপি মনোজ বর্মার গাড়ি। ট্রাকটিকে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। পৌঁছন সেনার ইস্টার্ন কমান্ডের দপ্তর ফোর্ট উইলিয়াম। বিজয় দুর্গর কর্তারাও। ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার বেলায় কোর্ট উইলিয়াম থেকে রওনা দিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক। গন্তব্য ছিল আয়কর ভবন। মহাকরণের সামনে ট্রাফিক আইন না মেনে গাড়িটি বেপরোয়া গতিতে ছুটছিল। এই অভিযোগে তা আটকায় ট্রাফিক পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের দাবি, সেনার ট্রাকটি এমন গতিতে ছুটছিল যে বাঁকনিতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল, তাই তা আটকানো হয়েছে। আর সেনার বক্তব্য, মহাকরণের সামনে ট্রাফিক সিগন্যাল খোলা থাকায় তাদের গাড়ি এগিয়ে গিয়েছিল, কোনো ভুল হয়নি। এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। এরপরে কলকাতা পুলিশের তরফে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলো। इधर से आ रहे थे, हमको जाना था पासपोर्ट ऑफिस, तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था। तो यहाँ पे तो उधर जाने का रास्ता नहीं, यहीं का टर्न हुई। तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी इधर चक्का खाली घुमा था खाली, और कमिश्नर साहब पार हो गए। तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी में खड़ा कर दिया। क्या गाड़ी आपका ओवर स्पीडिंग था? ओवर स्पीड नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो स्लो था गाड़ी। लेकिन अब तो ओ लेन पे था ना। हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है। अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। आपका पीछे का कमिश्नर की गाड़ी था? हाँ, तो आप तो ड्राइव कर रहे थे। এখানে